আজকে করবো আমি এঁচড় রান্না। সেই জন্য আমি সবাই যেভাবে করে আমিও সেভাবে করবো, আলাদা কেন করবো। আলুটা প্রথমে ভেজে নেব। আমি এখন চিংড়ি মাছগুলো দিয়েছি। আপনারা আমার ব্লগ দেখলে বুঝতে পারবেন আমরা কেমন চিংড়ি মাছ খাই। তো একটু জিরে, আদা, ধনে দিয়ে টমেটো দিয়েছি, দিয়ে এবার এঁচড়টার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। কষিয়ে জল দেব, তাহলে আমার রান্না শেষ। দেখো আমার এঁচড় চিংড়ি। আমি না অত কালার আর অত বেশি মশলা দিই না, বুঝেছো, কারণ সাদা সাদা হয়েছে। আলু খাই না, সেখানে সব গোটা লঙ্কা। আমার মেয়ের জন্য ঝাল দিতে পারি না, গোটা লঙ্কা দিয়ে সব রান্না করি। আর কিছু খাবো না, একটা কলা খেলাম আর এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নেবো। একটু পরেই ভাত খেয়ে নিই, তাই সকালে আমি বেশি ভারী কিছু খাই না। এখন আমি দুপুরে লাঞ্চ খাচ্ছি। এখন বাজে 12টা। এখন খেয়ে আমি ঘুমাবো, ঘুরতে করবো এই 2:20 নাগাদ। তারপর আজকে মুন্ডে স্কুল থেকে নিয়ে আসবো। আজকে আমি দিয়ে আসিনি, বাবাই দিয়ে এসছে। আমি আজকে স্কুল থেকে নিয়ে আসবো। দেখা যাচ্ছে বাড়িদার রোদ, মাথার হাঁটতে হবে। স্কুল চলে এসছি আমি। কি রোদ, তাকাতে পারছি না, চশমাটাও আনিনি। তুই সব ভুল করে মেডেল পেয়েছিস। চললাম আমরা স্কুল থেকে। গুড মর্নিং। কালকে ব্লগটা শেষ করিনি, আজকে শেষ করছি। আমি সকাল বাজে 7টা। আমি উঠে মেয়ের ভাত করে ফেলেছি, দেখাচ্ছি মেয়ের ভাত। এই সিদ্ধ ভাতটা খাবে, মানে আলু, একটু ডাল, ঘি আর ভাত। এই ভাত খেয়ে ও স্কুল চলে যাবে। টিফিন আমি রেডি করে দিয়েছি। আজ ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।